এখন আজকে আমাদের এই পরিবারে আসছি, দেখেন আমার পরিবার আজকে ব্যস্ত, রান্না বান্নায় ব্যস্ত। আজকের অন্য পরিবারে যাচ্ছি, সেখানেও একই অবস্থা। তো আমাদের এই ঋষিরা 5টা যজ্ঞের কথা বলেছিল। কয়টা যজ্ঞ? 5টা যজ্ঞ। এই 5টা যজ্ঞের নাম আমরা বলতে পারবো? কেউ পারবেন বলতে? 5টা যজ্ঞ, পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হয়েছে। এই পঞ্চ মহাযজ্ঞ কি কি আমরা জানি? জানি না। জানি কি? 5টায় বলে। তাহলে আচ্ছা, প্রথমে আছে কি ব্রহ্মযজ্ঞ, তারপরে আছে কি পিতৃমাতৃযজ্ঞ, তারপরে আছে দেবযজ্ঞ, তারপরে আছে কি বলি বৈষম্য দেবযজ্ঞ, তারপরে অতিথি যজ্ঞ। এই পঞ্চ মহাযজ্ঞ আমাদের সম্পর্কে জানা দরকার। একটা মনুষ্যর এই পঞ্চ মহাযজ্ঞ সম্পর্কে আমাদের সবারই জানা উচিত। তো এই পঞ্চ মহাযজ্ঞটা আমরা কিন্তু বাড়িতে কি যজ্ঞ করেছি কখনো? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 4th অধ্যায় 33 নম্বর শ্লোকে বলছে যে দ্রব্যময় যজ্ঞ করতে বলছে। কি বলছে? দ্রব্যময় যজ্ঞ। এই দেখেন, এই যে ডিশে রাখা হয়েছে দ্রব্যময়, এবং সুগন্ধি পদার্থ এবং রোগনাশক এবং সমস্ত পদার্থ দিয়ে আমরা আহুতি দিতে বলছে। কোথায় বলছে? ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতায় বলছে, এই গীতায় বলছে 4th অধ্যায় 33 নম্বর শ্লোকে বলছে যে দ্রব্যময় যজ্ঞের মাধ্যমে আহুতি দিতে বলছে। কিসে আহুতি দেব? অগ্নিতে। তারপরে কি বলছে? যজ্ঞ করলে কি হয়? ধোয়া হয়। ধোয়া হলে কি হয়? মেঘ হয়। মেঘ হলে কি হয়? বৃষ্টি হয়। বৃষ্টি হলে কি হয়? ফসলের সৃষ্টি হয়। কার কথা এটা? ভগবান শ্রীকৃষ্ণের কথা। কোথায় লেখা আছে? গীতাতে লেখা আছে। তাহলে সেই গীতা আজকে আমরা সেই গীতার কথা আমরা মানি বা জানি, বা কতটুকু আয়ত্ত করতে পারছি বা কতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছি, সেটা আমাদের বড় পাওয়া। যদি বলেন বাবা আমি তো গীতা পড়তে পারি না, ভালো কথা, আপনি গীতা পড়তে পারেন না, আপনার পরিবারে একজন শিক্ষিত ছেলে আছে, একজন শিক্ষিত মেয়ে আছে, তাকে বলো যে বাবা তুমি আধা ঘন্টার জন্য এই বাসায় গীতা পড়ো তো, আমি একটু শুনি কানে। পারবো কিনা শুনতে? পারবো না? তাহলে যদি আমরা শুনে হৃদয়ঙ্গম করতে পারি, সেটাও তো আমাদের বড় পাওয়া। পাওয়া কিনা? এটাও আমাদের বড় পাওয়া। কিন্তু আমরা চোখে দেখতে পারি না। অনেকে বলে যে আমি চোখে তো দেখতে পারি না, তা কানে তো শুনতে পারি। আচ্ছা, কানে যদি না শুনতে পারেন, তাহলে আমরা ঈশ্বরের কাছে তো বলবো যে স্যার ঈশ্বর আমি তো কালা, আমি কানে শুনতে পারি না, তো তোমাকে কিভাবে ডাকবো? তো কিভাবে ডাকবো? সেখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলছে, এক অক্ষর দিচ্ছে অমৃতেশ্বরম, অর্থাৎ বলছে গীতায় বলছে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মনুসরণম। তো যে কানের শোনে না, ও সামনে দিয়ে বলবেন ওম ওম, ও দেখবেন বলতে পারবে, ওম 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 বলতে পারবে। ও কানে শোনে না, কিন্তু কিন্তু ওর সামনে দিয়ে বলবেন ওম ওম, ও কিন্তু না শুনতে পারলো, ও কিন্তু চোখে দেখে, যেহেতু কানে শোনে না চোখে দেখে, তাহলে চোখে যখন দেখে দেখে শুনতে, কিন্তু তখন সে ওম বলতে পারবে। পারবে কিনা? তাহলে এমন একটা অক্ষর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 8 অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মনুসরণম। এই এক অক্ষর নাম যে উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করবে, সে পরম গতি লাভ করবে। কার কথা? ভগবান শ্রীকৃষ্ণ। আমরা কি কোনো মন বগলা কথা বলতে এসেছি? বলতে আসি না। আমরা ভগবান শ্রীকৃষ্ণ। কেউ যদি গীতা পড়তে পারেন, গীতা নিয়ে পড়েন যে আসলে আছে কিনা আমরা একটু দেখি। না হলে গীতার 8 অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছে ওম ইতি একাক্ষরম। সেই ওমের নাম আমাদের স্মরণ করতে হবে। ওম আমাদের বলতে হবে। সে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যজ্ঞের আহুতি দিতে বলছে। এই দ্রব্যময় যজ্ঞে আহুতি দিয়ে আমাদের শুদ্ধি হওয়ার জন্য, বলশালী হওয়ার জন্য বলছে। উত্তর অধিকার লাভ করা যায় যজ্ঞর মাধ্যম দিয়ে, যজ্ঞতে আহুতি দাও। তা আজকের আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আহুতি আমাদের অবশ্যই দেওয়া উচিত। এখন আমাদের যে পঞ্চ মহাযজ্ঞ ছিল, এই পঞ্চ মহাযজ্ঞ প্রথম হচ্ছে কি ব্রহ্মযজ্ঞ, তারপরে পিতৃমাতৃযজ্ঞ, তারপরে কি দেবযজ্ঞ, বলি বৈষম্য দেবযজ্ঞ, অতিথি যজ্ঞ। এই ব্রহ্মযজ্ঞ আমি এই 5টা পয়েন্ট আলোচনা করে আজকে আমি সমাপ্ত করব। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারবেন। তাহলে ব্রহ্মযজ্ঞ কি? সকাল সন্ধ্যায় আসমন করে যোগাসনে বসে ষড়রিপুকে দমন করে মন দেহতে এনে, সকাল সন্ধ্যায় আসমন করে যোগাসনে বসে সেই ঈশ্বরের নাম স্মরণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ করতেন তাই। ভাগবতের 10ম অধ্যায়
সত্য স্কন্ধে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ধিয়াদি বস্ত্র পরিধান করে ওম নাম জপ করতেন। কি নাম জপ করতেন? ওম নাম জপ করতেন। আমরা আমাদের সন্তানকে, আমরা আমাদের মেয়েদেরকে শিখিয়েছি যে সকাল সন্ধ্যায় আসমন করে যোগাসনে বসে আমরা ওম নাম জপ করি, ব্রহ্ম নাম জপ করি। এই ব্রহ্ম যজ্ঞের কথা বলা হয়েছে। তাহলে সকাল আর সন্ধ্যা এই দুইটা সময়ে আমাদের কি করতে হবে? আসমন করে ঈশ্বরের নাম স্মরণ করতে হবে। কারো যদি সময়ও না থাকে 5 মিনিট করেন। কেউ গাড়িতে চলতে চলতে যাচ্ছেন, ওখানেই মনটাকে 5 মিনিট নিরিবিলি বসে মনটাকে আপনি শান্ত করুন, ওম বলুন, স্মরণ করুন, ঈশ্বরকে স্মরণ করুন, তা হবে। এই জন্য আমাদের শাস্ত্রটা পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হয়েছে। এই ঈশ্বর অর্থাৎ ব্রহ্মযজ্ঞ, এই ঈশ্বর উপাসনা আমাদের করতে হবে। এই ব্রহ্ম শব্দের অর্থ বিস্তৃত মহৎ, এগুলো আপনারা পরবর্তীতে আবার যখন আলোচনা হবে, আবার অনুষ্ঠান হবে, তখন বিস্তৃত আলোচনা করা যাবে। তাহলে ব্রহ্মযজ্ঞ গেল। তারপর আছে পিতৃমাতৃযজ্ঞ। এই ঈশ্বরের পরে অর্থাৎ পিতামাতা, এই পিতামাতা আমাকে অর্থাৎ আমি তার সন্তান, আমাকে ভূমিষ্ঠ করলো এই পিতামাতা। তাহলে পিতামাতাকে আমাদেরকে কি করতে হবে? এই পিতামাতা আমাদের ধরা দামে আনলো। তো পিতামাতা আনার পরে আমরা কিন্তু আবার আরেকজনের কাছে ঋণী থাকতেছি না। ঈশ্বর ঋণী, ঈশ্বরের কাছে ঋণী, আবার পিতামাতার কাছেও ঋণী না। তারপরে দেব ঋণ, আমরা বলি কি ঋণ? দেব ঋণ। এই দেব ঋণটা কি আমরা জানি না। তাহলে পিতামাতা যেমন আমার এই পৃথিবীতে আনছে, তেমনই আমাকে কি করতে হবে? পিতামাতাকে শ্রদ্ধা করা, ভালোবাসা, ভালো চোখে দেখা, পিতামাতাকে খারাপ চোখে না দেখা, পিতামাতার কথা শোনা, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা কথা বলা, এগুলো আমরা আদৌ করতে পারছি কিনা, আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারছি কিনা, এটা আমাদের একটু বিবেচনার বিষয়। তাহলে পিতামাতার পরে আমাদের দেবঋণ। এই দেবঋণ হচ্ছে কি আমাদের জানতে হবে। দেবঋণ হচ্ছে কি? আমরা দেবতা শব্দের অর্থ বুঝি দিব্যগুণ যুক্তকে বলা হয় দেবতা। দিব্যগুণ যুক্তকে কি বলা হয়? দেবতা। বাতাস যদি না থাকে তা 5 ঘন্টা, তাহলে আমরা কি বাঁচতে পারবো? সূর্য যদি আকাশে উদিত না হয়, তাহলে কি আমরা বাঁচতে পারবো? পারবো না। তাহলে রাত যদি সৃষ্টি না হয়, তাহলে সবকিছু প্রয়োজন সৃষ্টি হয়ে যাবে, যাবে কিনা? শুধু রোদ রোদ রোদ, তাহলে কোনো গাছগাছালি বাঁচবে? বাঁচবে না কিন্তু। তাহলে এখানে আমাদের পিতামাতার পরের সন্তানকে এই বাতাস, অর্থাৎ এই বাতাস বাঁচিয়ে রেখেছে, মাটি বাঁচিয়ে রেখেছে। কাদেরকে বলছে? আমাকে বাঁচিয়ে রাখছে। অর্থাৎ এরা আমাদেরকে, এদের কাছে আমি আবার ঋণী। তা ঠিক বাতাস। তাহলে আমরা অষ্ট বসুন্ধরা পাই, ক্ষিতি, অব, তেজ, মরুদ্ভম, সূর্য, চন্দ্র, নক্ষত্র। এই অষ্ট বসুন্ধরা আমাদের এই পৃথিবীকে ঘিরে রেখেছে। তাহলে এমনিভাবে আমরা 33 প্রকার দেবতা পাই। 33 প্রকার দেবতা কি? অষ্ট বসু বসুন্ধরা, 8 প্রকার দেবতার কথা বলা হয়েছে। আর বলা হয়েছে 12টা মাস। আমরা 12টা মাস মানে কি? আমাদের জীবন থেকে একটা করে দিন ক্ষণ মানে শেষ হয়ে যাচ্ছে। এইখানে আমাদের বেদের মন্ত্রে বলছে জীবেম শারদ শতম, বলতে একটা মানুষের আয়ু কত বছর? 100 বছর। তো 100 বছর বাঁচতে গেলে গীতায় আবার বলছে যে সাত্বিক আহার, তামসিক আহার, রাজসিক আহার, এই আহারের ভিতরে আপনাকে ঢোকা লাগবে। তা রাজসিক আহার কি, তামসিক আহার কি, আপনি 100 বছর বাঁচবেন, কিভাবে বাঁচবেন? এর বিজ্ঞানটা কোথায়? যেখানে আমাদের বেদে বলতে জীবেম শারদ শতম, তুমি 100 বছর বাঁচতে পারবে। তো সেই বিজ্ঞান আর সেই বছর আজকে 12টা মাস আমার জীবন থেকে চলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। আমি মানুষের কি উপকার করলাম? এই চোখ দিয়ে মানুষের কি করলাম? এই হাত দিয়ে মানুষের কি করলাম? এই পা দিয়ে আমি মানুষের কি করলাম? এই বুদ্ধি দিয়ে আমি মানুষের কি করলাম? এই ব্রেন দিয়ে আমি মানুষের কি করলাম? এত জ্ঞানী হয়ে আমি মানুষের কি বুঝালাম, কি বললাম? তাইলে এই যে, তাহলে এখন আমাদের 12টা মাস, তারপর গেল আমাদের 12টা মাস, তারপরে গেছে তাহলে অষ্টবসু, দ্বাদশ আদিত্য, আর হচ্ছে একাদশ রুদ্র। প্রাণ, অপ্রাণ, ব্যায়াম, সঞ্জয়, জীবাত্মা বলছে মৃত্যুর সময় এই 11টা জায়গায় ক্রন্দন করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তাই এই 11টা জায়গায় ক্রন্দন করে। তাহলে 11, 8 আর 12, 31টা। আর হচ্ছে ইন্দ্র, আর হচ্ছে প্রজাপতি। এই ইন্দ্র হচ্ছে কি? বজ্রপাত। দেখছেন না আজকে বজ্রপাত হয়ে মারা যাচ্ছে, এই বজ্রপাতের বলা হয়েছে ইন্দ্রদেব। আর হচ্ছে প্রজাপতি, এই প্রজার প্রতি সবাই আমরা এখানে, অর্থাৎ কি প্রজা মানে কি? আমরা, আর প্রতি মানে কি? সেই ঈশ্বরকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে সবাই
প্রজার প্রতি মানে ঈশ্বরের আমরা সবাই প্রজা। তাই ঈশ্বরকে আমরা কি প্রজা হিসাবে আমরা ঈশ্বরকে কি দিচ্ছি? কিছু দিতে পারতেছি না। তাহলে এই বাতাসকে আপনি দূষণ যুক্ত করছেন না, করছেন কিনা? আপনি যে সকালবেলায় ময়লা আবর্জনা, আপনি যে পায়খানা করছেন, বাথরুমে যাচ্ছেন, বাতাসকে দূষণ যুক্ত করছি না? আমরা মুক্ত করছি কি? কখনো মুক্ত করছি? করি নাই। এই অক্সিজেনকে আমরা মুক্ত করছি, দূষণ মুক্ত করি নাই। এই জন্য আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স কি বলছে যে তুমি একটা ঘরে যজ্ঞ করো, যজ্ঞ করার পরে 1 মাস পরে তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই ঘরে পরীক্ষা করো, দেখো ওই ঘরে কতটুকু জীবাণু আছে, আর পাশে যে ঘরে যজ্ঞ করনি ওই ঘরটা পরীক্ষা করো কতগুলো জীবাণু আছে। তাহলে কত বড় আজকের সায়েন্স, যেখানে আমাদের বেদে 1184 বার যজ্ঞের কথা বলা হয়েছে, আর সেখানে গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় 33 থেকে 35 জায়গায় যজ্ঞের কথা বলা হয়েছে, 45 জায়গায়। তাহলে আমাদের চিন্তা করুন, তাহলে এত বড় বিজ্ঞান আজকে আমরা ধ্বংস করে দিতে। আমরা বাসায় যজ্ঞই করি না, আমরা যজ্ঞ করতাম, কিন্তু সে নমুনাও আমাদের আছে। তুলসী গাছ পোতেন না? তুলসী গাছে দেখছেন বিটটা ঠিক যজ্ঞের মতো না আকৃতি? এখানে তো আমরা যজ্ঞটা সাজাইনি, এটা তো রেডিমেড। আমরা যে যজ্ঞটা তুলসী গাছের এনে দেখবেন বিট বিট দিয়ে যজ্ঞ করি, ওই তুলসী গাছটা লাগাই, যজ্ঞ করার পরে ওই তুলসী গাছটা লাগাই দেয়, আর যজ্ঞ করার সময় তুলসী গাছটা উঠায় ফেলে। আমরা কিন্তু বাড়িতে সবার ওই তুলসী গাছ লাগাই, কিন্তু সে যজ্ঞ আমাদের হারিয়ে গেছে। ওই গাছ লাগাই তুই আর তুলসী গাছ তার ওটাও না আর লাগাও না, ওই আমরা তুলসী পিড়িটা কিন্তু ঠিক ওই যজ্ঞের মতো করে আমরা তৈরি করছি। তাহলে আজকের বিজ্ঞান, আজকের যে সময়, আমাদের সমস্ত রোগ ব্যাধি আজকে এতভাবে বেড়ে যাচ্ছে যে রোগ প্রতি পরিবারে, রোগ ছাড়া কোনো পরিবার নাই। তাই আমাদের আজকে যদি বলেন যে যজ্ঞ করলে কি রোগ আপনাকে নিরাময় হবে, রোগ আপনি সেই শুরুটা করেন না, একদিনই তো আপনার রোগ নিরাময় হবে না। আরও নিয়ম কানুন আছে, সে কথা তো বললাম যে আহারের ভিতরে রাজসিক, তামসিক, সাত্ত্বিক এগুলো খাবার আছে। তাহলে জীবেম শরদ শতাম, তাহলে এখানে বললো, তাহলে ব্রহ্মযজ্ঞ গেল, পিতৃমাতৃযজ্ঞ গেল, তারপর হচ্ছে দেবযজ্ঞ গেল, আর থাকলো কি বলি বৈষম্য দেবযজ্ঞ। এই বলি বৈষম্য দেবযজ্ঞ কি? আমরা আমাদের এই আজকে যজ্ঞে প্রতিজ্ঞাবদ্ধ হব। কি প্রতিজ্ঞাবদ্ধ হব? যে আজকে আমি যজ্ঞে আহুতি দিয়ে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না। বলবো যজ্ঞে আহুতি দিয়ে বলবো যে আমি আজকে থেকে মিথ্যা কথা বলবো না। আমার ভিতরে কিন্তু অনেক অহংকার আছে, রাগ আছে, অনেক সময় বলে এই দেখো পশুত্ব মতো ভাব করছে, এর ভিতরে প্রচুর রাগ। তাহলে একে কি করতে হবে? তা আজকে সে যজ্ঞে বসে আমরা আহুতি দিয়ে বলবো যে আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না, আজকে থেকে আমি সত্য কথা বলবো। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি আজকে থেকে কারোর প্রতি কারো হিংসা করব না, কারোর প্রতি বিদ্বেষ করব না। আজকে থেকে আমি যজ্ঞে আহুতি দিয়ে বলবো যে মানুষের উপকার আর্থে আমার যতটুকু করণীয় ততটুকু আমি করব। যজ্ঞে আহুতি দিয়ে বলছি কখনো আমরা? তাই বলা হয়েছে বলি বৈষম্য দেবযজ্ঞ। কিন্তু আমরা বলি শব্দের অর্থ অনেক কিছু ধরে নিছি, ওইদিকে আর নাই বা গেলাম। তারপরে কি হচ্ছে অতিথি যজ্ঞ। এই অতিথি যজ্ঞ কি? আজকের আমি যেমন জীবনদার বাসায় আসছি, আজকে আমাকে যেভাবে লালন পালন খেদমত করবে, তার পরিবেশ সমস্ত কিছু যেমনভাবে আজকে আমাকে সে পরিবেশন করবে, আমি ঠিক আমার বাসায় যেমন যাবে তখন আমিও এরকম কি করব, এই তাকে অতিথি যজ্ঞ করব। অতিথি যজ্ঞ হচ্ছে কি? কোনো বাড়িতে যদি কেউ দূরগম থেকে অতিথি আসে, সেই অতিথি দিয়ে যজ্ঞ করাতে হয়। যজ্ঞ করলে কি হয়? আমার শরীরে যদি কোনো জীবাণু থাকে, সেই জীবাণুটা যজ্ঞের মাধ্যমে কি হবে? ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু আমরা সেই অতিথি যজ্ঞ ভুলেই গেছি না? আমরা অতিথি আসলে কি হয়? হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও। কিন্তু না, আজকে পূর্ব ঋষিদের দিকে আমাদের তাকানো উচিত যে তারা কি করে গেছে, আজকে আমরা কি করতেছি, এই চিন্তাটুকু করা উচিত। এজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে এই যজ্ঞের কথা আপনি মহাভারতে পাবেন, আপনি রামায়ণে পাবেন, আজকের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেখানেও বলে গেছে। এবং হ্যাঁ, ক্ষিতি অফ তেজ, জল মাটি এইভাবে পঞ্চভূত, আর তেজ মরুদ, হ্যাঁ পঞ্চতত্ত্ব আর 3টা যোগ করা হয়েছে, তাহলে 8টা হলো, 8টা বসুন্ধরা।
তা এগুলা বিস্তৃত আবার আলোচনা করবেন, তখনই বিস্তৃত আলোচনা হবে, একদিনে কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, এটা আমি তো প্রশ্ন রেখে গেলাম অনেক কিছু। তো এখন বিষয়টা হচ্ছে কি বলতে চাচ্ছিলাম, যে আমরা এই বিজ্ঞান থেকে সরে আসছি। আমি চাই আমাদের সন্তানদেরকে এই যোগ্যমুখী আমরা করি, তাহলে এখান থেকে অনেক জ্ঞান প্রাপ্ত হবে। আরে পূর্বে ঋষিরা দেখছেন না, অনেক ফিলোসফিতে দেখবেন, মহাভারতে, রামায়ণে, তারপরে উপনিষদে, গীতা এবং বেদে বলতে যজ্ঞের কথা বলছে। এই যজ্ঞে আমাদের আহুতি দিতে হবে, দিলে আমরা অনেকটা স্বস্তি, অর্থাৎ স্বস্তি, আমাদের বেদে অনেকগুলো স্বস্তি মন্ত্র আছে, আমাদের বেদে অনেকগুলো শান্তি মন্ত্র আছে, আমরা ওগুলো ভুলে গেছি। আজকে বেদের একটা মন্ত্র বলতে পারি না, গীতার একটা শ্লোক বলতে পারি না, আমরা সনাতনী বলে দাবি করি। আজকে যদি এখানে জিজ্ঞাসা করি যে এখানে কে কে মূর্খ আছে, হাত উঁচু করেন তো। আবার যদি জিজ্ঞাসা করি যে এখানে কে কে জ্ঞানী আছেন, হাত উঁচু করো তো। সবাই কিন্তু জ্ঞানী হাত উঁচু করবে, মূর্খতে কেউ হাত উঁচু করবে না। যখন আমি বলবো যে ঠিক আছে মূর্খতে হাত উঁচু করলো না, জ্ঞানী সবাই, তাহলে আমরা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে 5টা প্রশ্ন করি। 5টা প্রশ্নের উত্তর কেউ যদি 2টা দিতে পারে আর 3টা দিতে পারবে না, কেউ যদি 3টা দিতে পারে আর 2টা দিতে পারবে না, তাহলে আমরা কতটুকু জ্ঞানী হয়েছি? প্রশ্ন আপনাদের কাছে। যাই হোক, অনেক কথা বলার ছিল, এখানে সমাপ্ত করি নাকি? হ্যাঁ, এখানে সমাপ্ত করলাম। আরো আমাদের পরবর্তী বক্তা